শালা ঈশ্বর ঈশ্বর কিছুই মানে না। আমি আমার বুদ্ধিতে সব কিছু জয় করবো। একটা একটা করে ছিড়বে, আমি অনেক উপরে উঠে যাবো, অনেক উপরে। ওই উপরে ওঠা সিঁড়িটা আমি তৈরি করে দেবো। ও মাই গড, কোয়েল দেবী আপনি? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে আমি এখানে চলে এলাম। আমার কাছে আপনি? এটা কেমন অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাসের কিছু নেই, আমি চাই ওই পূর্ণিমার অধূর্তের বদলা দেখে। পূর্ণিমা কি অদ্ভুত দেখাবে? সে তো এ বাড়ি থেকে চলে গেছে। ও চলে গেছে আর আমি চলে এলাম। মানে? আমি এখানে থাকতে চাই। এ বাড়িতে কোন পরিচয়, কিসের অধিকারে? চমকে উঠবেন না তো, আমাকে বিশ্বাস করবেন। বলুন, অবশ্যই বিশ্বাস করবো। ফুল ভালো লাগে? হ্যাঁ। চাঁদ ভালো লাগে? খুব। আমাকে ভালো লাগে? না মানে আপনাকে? ও, আমাকে বুঝি ভালো লাগছে না? ওকে, থ্যাংক ইউ, না না না, আপনি যাবেন না, শুনুন। আপনি নাই, কিন্তু আপনি? শুধু তুমি। কিন্তু আপনি? আমি আমি আপনার হাত ধরে সারা জীবন চলতে চাই। আমি এবারের বউ হয়ে পূর্ণিমাকে বুঝিয়ে দিতে চাই, বাড়ির বউ হতে গেলে কত সহিষ্ণু হতে হয়। তুমি? আমি আমি আমার সব কিছু দিয়ে তোমাকে সেবা করবো আর তুমি এনজয় করবে। প্লিজ প্লিজ, তুমি তুমি আমার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবো। বলো আমাকে কি করতে হবে? ওই ঠাকুর তোমার বাবাটাকে উচিত শিক্ষা দিতে হবে। মানে? ওনার কিছু অনুগ্রহের জন্য গ্রামে তোমার কোনো সম্মান থাকছে না। আমি কি করে থাকবে? বাবার চরিত্র কহো তো। ছি ছি ছি, গুরুজন নিন্দা মহাপাপ। না না, কোনো পাপ না, কোনো পাপ নেই। তোমার মতো মেয়ে যখন আমার হাত ধরেছে, তোমার কাছে আমি কোনো কথা গোপন রাখো না। সত্যি সত্যি তুমি আমার হবে? তাহলে তুমি কি আমাকে মিথ্যেবাদী ভাবছো? মোটেই না। আজ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, নইলে যে কোনোদিন প্রমাণ হয়ে যাবে আজ থেকে 30 বছর আগে আমার বাবা ওই বিনা বাড়িকে ধর্ষণ করে। প্লিজ এসব কথা তুমি কারো কাছে প্রকাশ করো না। ছি ছি ছি, পাগল হয়েছো নাকি? তোমার সাথে আমার সম্মান জড়িয়ে আছে না? ও মাই ডার্লিং, তুমি আমাকে নিয়ে এতটা ভাবো? নিশ্চয়। আরো ভাবছে হাসিনা গেল কোথায়? হাসিনা? হাসিনা তোমাকে বলতে হবে না, তুমি ঠিক থাকলে সব ঠিক থাকবে। অবশ্যই ঠিক থাকবে। শুধু তুমি বলো, যদি আমি কোনোদিন বিপদে পড়ি তুমি আমাকে বাঁচাবে তো? Of course, because I love you, Rama. I love you. Same to you, boy. Same to you. أشهد أن لا إله إلا আমার বাবাকে ভয় দেখা বলে দেবো, বলে দেবো।
যাদেরকে বিশ্বাস করে আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম তারা আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই ঠাকুর তুমি বলে দাও আমি এখন কি করবো? হে দয়াময়, তোমার দয়া পেয়েছি জীবনে মাটির ছায়া। হে দয়াময়, তোমার দয়া পেয়েছি জীবনে মাটির ছায়া। দেবী বলে মানত, আর সেই দিদিমণি কিনা তাহলে আমি কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? ঠাকুর মশাই, তাহলে তুমি সব পেয়ে যাবে। আরে তুই এই দেখো, আল্লাহ দয়ায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আর আমার কাছে হয় না মুক্তি রক্ত বেরোলে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। হাসিনা কোথায়? ওই হাসিনা আর ওর বাবার পরিণাম আমার সামনে করবে না। কেন? ওরা গ্রামের মানুষকে অপমান করে মিথ্যা সাক্ষী দিয়েছে। আরে মিথ্যা সাক্ষী নয়, আকবর দিয়েছে, কিন্তু হাসিনা তো নিখোঁজ। পাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বলে গা ঢাকা দিয়েছে। না এসব হতে পারে না। আলবাদ হতে পারে। ওরা মোটা টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহদের কিছুতেই ক্ষমা করবে না। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে যাস না। কুমির? কারণ রানাবাবু তার বাবাকে উঠতে বসতে অপমান করছে। মানে বাঘ আছে না, লড়াই লেগেছে। আর এই লড়াই লাগিয়ে গেছে কোয়েল দিদিমণি। যে মানুষ এত ঘৃণা করে, আর সেই কোয়েল দিদিমণি তার সঙ্গে ছি 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 ছি। আমি পারবো, আমি ভাগ করে দেবো। সেই দিন চলে এসেছে। দেরি আছে, প্রচন্ড ধৈর্য। রাস্তার ধারে সদ্যজাত শিশুর কান্না, মোটর সাইকেলটা সেই সময় বেরিয়ে গেল। একদম ঠিক বলেছো। তুমি কোনো চিন্তা করো না বিনাদি। আমি বলছি তোমার সন্তানকে তুমি ঠিক ফিরে পাবে, ঠিক ফিরে পাবে। কিন্তু আমার যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। চাচির সময় মাথা খারাপ করলে চলবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাচ্চার আসল ঘটনা আমি খুঁজে বার করবোই। ওই শয়তানি হাসিনা যেখানে লুকিয়ে থাকুক না
এই পাপীদের আমি শাস্তি দেবই। এই আমার তুমি কি এখনো চুপ করে থাকবে ঠাকুর মশাই? আরে না, আমি চুপ করে থাকবো না, নিশ্চয়ই বলবো। আমি তোকে আজ থেকে 30 বছর আগে বলেছিলাম না যে তোর ছেলে একদিন দিন শুধু তোর মুখ উজ্জ্বল করবে। আর সেই দিনটা আসুক, তবেই তো বলবো। আর কখন বলবে? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। ঠিক সময় হলেই বলে দেবো তোর ছেলেকে। শুধু দর্শক মন্ডলী, আপনারা প্রত্যেকে জানেন আজকের এই গানের প্রতিযোগিতায় পূর্ব ঘোষণা অনুযায়ী আর মাত্র একজন শিল্পী বাকি আছে। তিনি আর অন্য কেউ নয়, আমার এই গ্রামের প্রতিভাবান শিল্পী শ্রী চন্দ্রনাথ চৌধুরী। শ্রী চন্দ্রনাথ চৌধুরী গানের গালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু আসরে ভরিয়ে দিতে প্রাণ সুরে। আমি আমার পূজা গানে পরিচয়, আমি তো জীবন মোর শুধু সোনা পেলাম গান এই আসরে ভরিয়ে দিতে সুরে সুরে। আমি আমার পূজা গানে পরিচয়। গান পরিবেশন করুন। এর জন্য চন্দ্রনাথ চৌধুরীকে অনেক 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 ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনারা এত সময় ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর সেই সঙ্গে আরেকটা আনন্দের খবর আপনারা জানুন।
আজকের এই গানের প্রতিযোগিতায় বিচারক মণ্ডলের বিচারে প্রথম স্থান অধিকার করেছে শ্রী চন্দ্রনাথ চৌধুরী। শ্রী চন্দ্রনাথ চৌধুরীকে সম্মান স্বরূপ পুষ্পস্তবক এবং প্রথম পুরস্কার স্বরূপ 25,000 টাকার চেক কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে শুনে নেব ওনার জীবনের কিছু মূল্যবান কথা। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান পরিচালন কমিটিকে। আমার জীবনের মূল্যবান কথা, আমার জীবন, কে আমি, কি আমি, কোথা থেকে এলাম, আমি তো কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি আমার ওই মা ওকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেই মায়ের উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আরেকজনের কথা আমি না বলে পাচ্ছি না, যার অনুগ্রহে আজকে এই মঞ্চে আমি গান গাইবার সুযোগ পেলাম, সে হলো আমার শ্রী পূর্ণিমা চৌধুরী। তাই আমার জীবনের প্রথম পুরস্কার আমি পূর্ণিমার হাতে তুলে দিতে চললাম। আসবে, হ্যাঁ এক্ষুনি আমার কাছে ছুটতে আসবে। জানেন ওরা গানের অনুষ্ঠানে আজকে প্রথম পুরস্কার পেয়েছে, সেই পুরস্কার হাতে নিয়ে ছুটতে এসে আমাকে ও বলবে। পূর্ণিমা, পূর্ণিমা তুমি এখানে? আমি সারা জায়গা তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন? এই দেখো আমি গানের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছি। খুব আনন্দের কথা। এ তো তোমারই অনুগ্রহে, তাই আমার জীবনে প্রথম পুরস্কার আমি তোমার হাতে তুলে দিতে এসেছি। এই পুরস্কার নিয়ে তোমার মায়ের কাছে যাওয়া উচিত ছিল, এখানে নয়, কারণ রাস্তা থেকে ঘুরিয়ে তোমার মা তোমাকে মানুষ করেছে, না আমি নয়। কি বলছো তুমি? হ্যাঁ, আরো একটা কথা বলো। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বেশ বুঝতে পেরেছি যে তোমার মতো ছেলেকে বিয়ে করে আমি মহা ভুল করেছি। আমি ঠিকই বলছি। তাই আমি আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার জীবন থেকে অনেক 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 দূরে চলে যাবে। বাহ, চমৎকার চমৎকার পূর্ণিমা, চমৎকার। ঈশ্বর, তোমার সৃষ্টি জগতে যদি সবাই আমাকে ঘৃণাই করবে, তাহলে আমাকে মানুষ করে কেন পাঠিয়েছিলে? আমাকে তো কুকুর করে পাঠাতে পারতে। কুকুর হলে এত যন্ত্রণা, এত কষ্ট আমাকে সহ্য করতে হতো না। এত কষ্ট আমাকে সহ্য। না 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 না, ওর কষ্ট দুঃখে আমাকে ভেঙে পড়লে চলবে না। আমাকে অনেক শক্ত হতে হবে। আমি যে ওর মায়ের কাছে শাখা সিঁদুরের দিব্যি দিয়েছি, ওর জীবন হানি হতে পারে। তাই আমাকে বলতেই হবে, যেমন কোনো লোক আমাকে ওকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। পূর্ণিমা, আমার কথা শোনো। পূর্ণিমা, আমি কি বলছি একবার বোঝার চেষ্টা করো। আমাকে বোঝার চেষ্টা করো। আমাকে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি আমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি পূর্ণিমা। আমার এই মুখ আমি কোনোদিন তোমাকে দেখাবো না। এই পুরস্কারটা আমি যত্ন করে রেখে দেবো পূর্ণিমা। যদি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় আর তোমারও সম্ভব হয়, শুকিয়ে গেলেও এই পুরস্কার তুমি গ্রহণ করো পূর্ণিমা। এই পুরস্কার তুমি গ্রহণ করো। বিদায় নেওয়ার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন সরলে ভুল করা শেষ স্মৃতির সেধুনা এই তো সেদিন আমার দুটি হাত ধরে আমার শুধু আমার
যাবে তোমার বাবা আদিত্য চৌধুরী, ওই বিনাবাড়িকে সন্তানের বাবা। সেই সন্তান কিন্তু তোমাদের সম্পত্তির ভাগ চাইতে পারে, তখন কি হবে? সে চিন্তা আমার, কারণ যে সাক্ষী দেবে সেই আকবরের ব্যবস্থা আমি করে ফেলেছি। তার মানে ওই আকবর সবকিছু কথা বলে দিত, যদি আমি ওর জিভটা না কেটে রাখতাম, হাসিনাকে কিডন্যাপ করে না রাখতাম। ইয়েস মাই ডার্লিং, এবার বলো আমাদের বিয়েটা কবে হচ্ছে? যতদিন না তোমার বাবার সমস্ত সম্পত্তি সরোয়ানা মালিক হচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই অসম্ভব থেকে সম্ভব করতেই হবে। তুমি বুঝতে পারছো না, যে কোনো একদিন প্রমাণ হয়ে যাবে তোমার বাবা আদিত্য চৌধুরী বিনাবাড়িকে ধর্ষণ করেছিল। কোনোদিনই প্রমাণ হবে না, তার কারণ মুখে রক্ত দেবে। আরে ও কথা বলতে পারবে না তো, কারণ আমি ওর জিভটা কেটে নিয়েছি, যাতে আকবর আর কোনোদিন আমার বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। সব প্রমাণ শেষ। আর কোনো ভয় নেই, যা 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 যা, ও কোথায় যাবে? দাদা, ও যে কেউ নেই, ওর একমাত্র মেয়ে হাসিনা সে তো নিখোঁজ। কি হয়েছে? ও বলতে চাইছে আমি ওর মেয়েকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছো, তাই তো? শুধু লুকিয়ে রাখলে হবে না দাদা, ওকে যত তাড়াতাড়ি পারো আমার হাতে তুলে দাও। আমি যে কোনো একদিন ফিরে এসে হাসিনা বলবে, ফিরে দাও আমার ইজ্জত, ফিরে দাও। হাসিনা! দিদিমণি, এই শয়তানটা আমার সব শেষ করে দিয়েছে দিদিমণি। ওকে তুমি ক্ষমা করো না, ওকে তুমি ক্ষমা করো না। দিদিমণি, এই দিদিমণি এখন তোদের নেই রে, দিদিমণি এখন আমার। ওকে ডিস্টার্ব করবি না। কি বললে দিদিমণি? এই নোংরা লোকটা ছাড়া, এই মানুষ চিনতে ভুল করিস না। মানুষ চিনতে আমি ভুল করিনি দিদিমণি, মানুষ চিনতে ভুল করছেন আপনি। যে শয়তানটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তাকে তুমি বিশ্বাস করছো? কি বলছো আপু? ওরা আমায় খুন করবে? আরে আমি ভয় পাই না। ওরা যদি সেদিন তোমায় খুন করতো তাহলে তোমার শাস্তিটা অনেক অল্প হতো আপু, অনেক অল্প হতো। তুমি ওদের এখান থেকে চলে যেতে হবে। ওরা যদি তোমাদের বিরুদ্ধে থানা পুলিশ করে, পুলিশ আইন আদালত সব আমার হাতের মুঠোয়। জনগণকে আপনি হাতে মুঠে আনতে পারবেন? পারবেন না। জনগণ আপনার ওই কালো হাতটাকে কেটে নেবে। চলো আপু, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। চলো আমরা দূরে, বহু দূরে কোথাও চলে যাই। হাসিনা শোন, হাসিনা ছি দিদিমণি, ছি। আপনি না আমাদের গ্রামে এসে একদিন শপথ নিয়েছিলেন আর বলেছিলেন আমরা করব জয়, আমরা করব জয়। নিশ্চয় হ্যাঁ দিদিমণি, আমি জয় করেছি দিদিমণি, আমি অনেক কিছু জয় করেছি। এই দেখো না, আজ আমি ধরছি না আমার বাবা বাবা সে বেঁচে থাকবে, অথচ তার মুখে একটাও কথা বেরোবে না। এই যে আমার পরম জয় দিদিমণি, এই যে আমার পরম জয়। আপনি ওকে জিততে পারবে না দিদিমণি। আজ আমি আমার বাবাকে নিয়ে রাস্তায় দাঁড়াবো, কিন্তু এই নোংরা লোকটা আপনাকে দাঁড় করিয়ে দেবে কোনো নোংরা জায়গায়। অভিশাপ দেওয়ার ক্ষমতা তোমার নেই আপু, তবে তোমার দীর্ঘশ্বাসে ধ্বংস হয়ে যাবে। আমি সেই দিনকার অপেক্ষায় থাকবো। চলো আপু, আমরা দূরে, বহু দূরে কোথাও চলে যাই। আমার ভীষণ ভয় করছে। কেন ফালতু টেনশন করছো ডার্লিং? ফালতু টেনশন নয় না, এখনো তোমার বাবার সমস্ত বিষয় সম্পত্তি সেরে উঠলেও না। কোন? হ্যাঁ, এই কোয়েলকে ডার্লিং করে পেতে হলে আজ
আগে তোমার বাবার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, নইলে এই কোয়েলের সঙ্গে চিরদিনের মতো সম্পর্ক না ডার্লিং না, তোমার সঙ্গে এত তাড়াতাড়ি আমি সম্পর্ক ত্যাগ করবো না। তোমাকে নিয়ে আমি কিছুদিন খেলা করি, তারপর কারণ তোমাকে নিয়ে সংসার পাতা আমার পক্ষে সম্ভব নয়। এই রানা কোনোদিন কারো কাছে মাথা নিচু করে চলেনি, আর চলবেও না। দেখো, আরে তোর জন্য, শুধু তোর জন্য কিন্তু সবার কাছে আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তার মানে তুই হাসিনাকে ধর্ষণ করেছিস, আর বাবা আকবরের জিপটা কেটে নিয়েছিস, তাই গ্রামের লোক তোর বিরুদ্ধে একেবারে খেপে উঠেছে। তুমি তোমার কাছে কেন বাবা, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। রানা কি বলছিস তুই? আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক এখানে শেষ। না না না, এ হয় না, হতে পারে না। আরে বাবা তুই রাগ করছিস কেন? তুই তো আমার ছেলে। আরে তুই এখন থেকে যা বলবি আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করতে পারবে? কেন করবো না, কেন করবো না? তুই আমার ছেলে হলেও তোর সঙ্গে আমি বন্ধুর মতো বেশি। বল বল রানা, বল বল আমাকে কি করতে হবে? তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। রানা কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছি না? না। আরে বাবা, তোমার আর বিনা বাড়ি গেছে অবৈধ সন্তান যদি এসে কোনোদিন তোমার সম্পত্তির ভাগ চাই, তখন কি হবে? আরে বিনা বাড়ির সন্তান বেঁচে আছে। রানা, কি হলো, চমকে উঠলে কেন? আমি জেনেছি ওই বেজম্মাটা বেঁচে আছে, কিন্তু কোথায় আছে যদি একবার জানতে পারতাম, তাহলে এতদিনে আমি তাকে ফিনিশ করে দিতাম। না রানা না। কি হলো, চমকে উঠলে কেন? রক্তের টানে প্রাণ কেঁদে উঠলো বুঝি? কাটু দেখো। আরে বাবা তা কেন, তা কেন? তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি এই দলিলটায় সই করে দাও। না তুই এই দলিলে সই করিয়ে দিয়ে আমাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? কাণ্ড দেখো, হ্যাঁ এত সন্দেহনীয় বাপেতে বন্ধুত্ব হয়? না না হয় না, হয় হয়। আমি তোর কাছে অনুরোধ করছি, তুই আমাকে আর কয়েকটা দিন ভাবতে দে। না, ভাববার সময় নেই, সইটা করে দাও। দাও, সইটা করে নাও। দিচ্ছি দেব। রানা তুই এইভাবে আমাকে যেমন কুকুর তেমন মুগুর জ্বালিয়ে দিলাম। এতদিন তুমি সবাইকে কাণ্ড দেখিয়েছো, আজ আমি তোমাকে কাণ্ড দেখালাম। যাও, আজ থেকে তোমার জায়গা ওই সদর দরজার বাইরে। ভিতরে রোধ করা হচ্ছে, চেতালে চালিয়ে যাও। চুপচাপ এখান থেকে চলে যাও। যাও 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 বলেছি। না না না, আমি সত্য পাইছি না, শুনতে চাইছিও না। ওই আকবরের উপর অত্যাচার, হাসিনার উপরে নির্যাতন, আমি চোখে সহ্য করতে পারছি না। কিন্তু আমি ব্রাহ্মণ চিন্তারণ বরচাঁদ, আজ থেকে 30 বছর আগের ঘটনা আমি সবাইকে বলে দেবো। আমাকে বলো দাদা ঠাকুর, আমি শুনবো তোমার প্রথম কথা। তুমি না আসছিস, তুই বলতে পারিস চাঁদ কোথায় আছে? কেন দাদা ঠাকুর? আজকে চাঁদ কি যাবার ভীষণ দরকার। ওরে গ্রামে এত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে গেলে ওই চাঁদের মতো ছেলে আর পূর্ণিমার মতো মেয়েকে যে দরকার, তবেই তো দুর্গানগরে উঠবে একটা নতুন সূর্য। আর যদি বলতে আমার ছেলেটা কোথায় আছে, তাহলে তাকে দিয়ে এসে তোমার পাশে দাঁড় করিয়ে দিতাম। বলবো, আর সেই বলার দিন চলে এসছে। সামান্য একটু ধৈর্য ধর, সব বলে দেবো। আর কত ধৈর্য ধরবো দাদা ঠাকুর? অনেক ঠাকুরের উপরে ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠাকুর মশাই,
এই যে ঠাকুর মশাই, ওই ঠাকুর আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ঠাকুর মশাই সব কেড়ে নিয়েছে। যে ছেলেকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি মানুষ করেছিলাম, সেই ছেলে আমার জীবন থেকে হারিয়ে গেছে। ঠাকুর মশাই হারিয়ে গেছে। আমাদের চাঁদ কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি, চাঁদ আর পূর্ণিমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যদি আপনার নিজের সন্তান হতো তাহলে কি পারতেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? সন্তানের পার্থক্যটা আপনি বুঝিয়ে দিলেন। আপনার পরিবার হচ্ছিল সে দেবকীর সন্তান। দেবকীর সন্তান? হ্যাঁ, আমি দেবকী। তাই তো আমার সন্তানকে হারিয়ে আমার কোল থেকে চিনিয়ে দিয়েছিল বলেই তো ভগবান তাকে উচিত শিক্ষা দিয়েছে। আমি তোকে কতদূর বলেছি না, তোর লজ্জার কথা, তোর দুঃখের কথা তুই কাউকে বলবি না। কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। বেশ হয়েছে, বেঁচে থাকবে অথচ মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। কার কথা বলছিস কিনা? ওই আকবরে। আকবর? হ্যাঁ, ওই শয়তানটা জোর করে আমার কোল থেকে চিনিয়ে নিয়েছিল আমার ভোলাকে। তোমার ভোলা? মনে আছে গিন্নিমা, মিলে গেছে। মনে পড়ছে না সেই রাতের কথা? প্রচন্ড ঝড় জল, বিদ্যুৎ চমকাচ্ছে, ভক্তমা খুঁজে দিয়ে বাড়ি ফেরার পথে ওই স্কুলের বারান্দা। রাত্রে তখন বাড়িতে আর আমি তখন প্রতিজ্ঞা করে বলেছিলাম, আমি যদি মা হতে না পারি তাহলে আমি মৃত্যুকে আমি বরণ করে নেব। সেই সময় সত্যি লাগে শিশু কান্না। আর আমি তখন ছুটে গিয়ে সেই শিশু সন্তানকে আমার বুকের মধ্যে আমি চেপে ধরলাম। ছেলে! না, সে আমার ছেলে। না, সে আমার ছেলে। কাকে কথা বলবি না বিনা? সে আমার ছেলে। মায়ের লড়াই লেগেছে, আর এই লড়াই থামাবে কে? এই লড়াই থামাবার জন্য আমি এসে গেছি ঠাকুর মশাই। আমি সেদিন বিচার সভায় আকবরকে সাক্ষী করে যে আবিষ্কার আমি করেছিলাম, আজ আমি সবার কাছে স্বীকার করছি সেটা সম্পূর্ণ সত্যি। তুমি করুণা, তুমি আমাকে ক্ষমা করুণা। যে ছেলেটাকে তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় করে তুলেছ, সে আমারই সন্তান। আজ থেকে 30 বছর আগে যদি আমি এই কথাটা তোকে বলতে পারতাম, তাহলে আজ বোধহয় তোর এত কষ্ট হতো না। তার মানে ওই চাঁদই আমার ভোলা, সে দেশ বিখ্যাত গায়ক। তোকে আমি বলেছিলাম না মেরা যে তোর ছেলে একদিন দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। বলো দাদা ঠাকুর, কোথায় কোথায় আমার ভোলা? তোর ভোলাকে আমি খুঁজে এনে দেবো বিনা। করুণা, আর কোনো রাগ নয়, আর কোনো বিদ্বেষ নয়। চলো করুণা, চলো আমরা সবাই মিলে যাই আমাদের চাঁদকে খুঁজতে। ছিল গান ছিল সাথী ছিল সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তি হাতে হাসি ছিল গান ছিল আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না।
তুমি আমার সামনে এসে দাঁড়াবে কাল তুমি কোথায় একটা বারের জন্য তুমি আমার সামনে এসে দাঁড়াবে কাল আমি তো তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না চাঁদ আমার না বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো সত্যি তুমি এসেছো হ্যাঁ তোমার মুখে এরকম রক্তের দাগ কেন কে তোমাকে এভাবে মেরেছে বলো বলো আপনি বলুন কি আপনি আমি তোমার পূর্ণিমা পূর্ণিমা হ্যাঁ তুমি আমার পূর্ণিমা হ্যাঁ তোমার পূর্ণিমা তুমি আমার পূর্ণিমা আমার পূর্ণিমা না তুমি আমার পূর্ণিমা হতে পারো না তুমি কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না তুমি কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না শুনুন আপনাকে ওই যুগের মেয়েদেরকে বিশ্বাস করবেন না এরা সিঁড়িতে সিঁদুর পড়তে ভুলে আছে কিন্তু প্যান্টি পরে শরীরের অর্ধেক মাংস বার করে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে শিখেছে হানাত কাটতে পারে না এরা হানাত কাটতে পারে না কিন্তু চুল কাটতে পারে এরা নারকেল ভাঙতে পারে না কিন্তু সংসার কি করে ভাঙতে হয় সেটা খুব ভালো করে শিখেছে গো খুব ভালো করে শিখেছে তুমি আমার পূর্ণিমা হতে পারো না কিছুতেই আমার পূর্ণিমা হতে পারো না আমি আমার পূর্ণিমাকে বুঝবো পূর্ণিমা তুমি কোথায় আমি তোমার কাছে যাবো পূর্ণিমা আমি তোমার কাছে যাবো আমি আমার পূর্ণিমাকে পূর্ণিমা তুমি কোথায় আমি তোমার কাছে যাবো পূর্ণিমা আমি তোমার কাছে যাবো পূর্ণিমা তুমি আমার নিয়ে কেমন খেলা খেলছো কেমন খেলা খেলছো যদি আমার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিলে ক্ষতিগ্রস্ত করে আমি এখন কি করবো ঠাকুর তুমি বলে দাও কেন তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ তুমি বলে দাও ঠাকুর আমি কি করবো তুমি বলে দাও এই পূর্ণিমা ঠাকুর কিছু বলতে পারবে না রে যা করার আমি করবো রে আমি বলছি তুই আমার নাম ধরে ডাকবি না বড় বলে ডাক ডাকলে আমার শালা সেদিন আমাকে খুব কেড়িয়েছিলি এই জন্য আমি ছুরি দিয়ে চাঁদের মুখে ফাড়া ফাড়া করে দিয়েছিলি এবার তোর পালারে শাড়ি তোকে নিয়ে গিয়ে আমার উপর ঘরে আটকে রাখবো তবে এই বুঝবি আমি কি মাল কি মাল সেটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ তুই চাঁদের মুখে খেলা করে দিচ্ছিস হ্যাঁ তোকে তো আজ আমি আর ছাড়বো না আর তোর মুক্তি নেই আমার হাত থেকে এবার তোকে আমি শেষ করে দেবো খুন করে ফেলবো ওই শালা শুয়োরের বাচ্চা চাঁদকে আমি খুন করে ফেলবো প্রমাণ হয়ে গেছে ওই শালা শুয়োরের বাচ্চা চাঁদ আমার বাবার বিনা বাড়িকে অবৈধ সন্তান এতদিন আমাদের বাড়িতে মানুষ হয়েছে যদি একবার জানতে পারতাম তাহলে এতদিনে আমি তাকে শেষ করে ফেলতাম ওই চাঁদ এবার তোকে শেষ করে দেবে রহিমের মুখ থেকে কেড়ে নিয়েছিস তার জানটাকে তার মানেটা তুই বুঝতে পারছিস না তাই না বল আমার হাসিনা কোথায় তোর হাসিনা কোথায় তা আমি কি করে জানবো জানিস না তাই না বল আমার হাসিনা কোথায় হাসিনা কোথায় তা আমি জানি না এই তুই সব জানিস তুই আমার হাসিনার ইজ্জত নিয়েছিস ওর বাপের চিপটা তুই কেটে নিয়েছিস যাতে ওর বাপ তোর বাপের কথা বলে দিতে না পারে মিথ্যে কথা না মিথ্যে নয় এটাই সত্যি আর সত্যিটা আছে প্রমাণ হয়ে যাবে প্রমাণ হলেও এই রানার গায়ে কেউ কাটার আঁচড় লাগাতে পারবে না আমি টাকা দিয়ে পুলিশ প্রশাসন সব কিনে নিয়েছি রে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রীদের কেনা যায় কিন্তু জনগণকে তুই কোনোদিনে চলে কিনতে পারবি না জনগণ শালা জনগণ বন্ধু হয়ে গেছে
বঙ্গু জনগণের প্রতিবাদ করার ক্ষমতা নেই। আর যে কজনের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের জন্য আছে আমার কাছে ফুল লোড করা এই রিভলভার। আমি হাসিনাকে ধর্ষণ করেছি, আমি হাসিনার আকবরের জিপটা কেটে নিয়েছি। তুই যদি গ্রামের লোকজন মেনে দলবাজি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। সাবধান তোর বড় পাকড়ে বুঝেছে, এবার তোর পপের ক্লাস শেষ হয়নি। কি বললাম? আমিও তো বলেছি আমি হাসিনাকে ভুল করছে, আমি অনেক দূরে সরিয়ে দিয়েছি। না কিভাবে হোক আমি আমার হাসিনাকে খুঁজে বার করবোই। তার সঙ্গে দেখা হলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কিন্তু কোথায় কোথায় গেলে আমি হাসিনাকে খুঁজে পাবো? হাসিনা আমি তোকে ভুলে যাব, তাই না? বেশ, আমি তোকে ভুলে যাব, কিন্তু একটা কথা মনে রাখিস, এই জন্মে যখন তোকে পেলাম না তাহলে এই জন্মে আমিও আর বাঁচতে চাই না রে। তুই হাজার চেষ্টা করলে আমায় পাবি না রে, তুই আমায় পাবি না। আমি তোকে পাবো, তোর জীবনে বেঁচে থেকে কি লাভ? কি লাভ বল এই জীবনে বেঁচে থেকে? তুই অনেক ভালো রে রবি, তুই অনেক ভালো, তুই আমায় ভুলে যা, দেখবি আমার থেকে অনেক ভালো মেয়ে তোর জীবনে। না, আমি তো কোনো ভালো মেয়ে চাই না, আমি তো শুধু তোকে চাই, কারণ তুই আমার মন প্রাণ হৃদয়ে চলে আছিস। তোকে ছাড়া যেন এক মুহূর্ত চলে বাঁচতে পারবো না। আমি তোকে ভুলে যাবো, আমি তোকে ভুলে যাবো, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কাছে কোনোদিন চলে আসবো না। তাই তো তোকে বিদায় দেওয়ার আগে এই পৃথিবী থেকে আমি চির বিদায় নিতে চললাম। একই চাচা, তোমার হাতে ছুরিতে পড়ে গেল কেন চাচা? নমস্কার নমস্কার নমস্কার। চৌধুরী বাড়ির পক্ষ থেকে আমি রানা চৌধুরী এবাড়ির একমাত্র বংশধর আপনাদেরকে জানাই সান্ধ্যকালীন অনুষ্ঠান অভিনন্দন। আজ আপনাদের জন্য বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। আজ আপনাদেরকে খুশি করতে নাচ এবং গান করতে আসছে মিস ঈশিতা, আসছেন মিস ঈশিতা। তোর দিলের মধ্যে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারি জানে রে।
ঈশিতাকে। আমি কোনো ঈশিতা নই, আমি ওর বড় বৌদি পূর্ণিমা। এই শয়তানটা আমাকে এতদিন ঘুম করে আটকে রেখেছিল। এই শয়তানটা শেষ নয়, এই শয়তানটা ওর বাবাকে চক্রান্ত করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাবার থেকে বিয়ে দিয়েছে। কেউ শেষ নয়, নিজের মা, নিজের ভাই, সবাইকে এই শয়তানটা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। চক্রান্ত করে আপনি ওকে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। কোন পিটুনি দিয়ে এই শয়তানটাকে একদম শেষ করে ফেলুন আপনাদের। সবার সামনে আমার মান সম্মান খেতে ঘ করে দিলি, এই তোকে আমি ছাড়বো না রে। ছেড়ে দেবো, তোর ইজ্জতের আমি বড়টা বাঁচিয়ে পূর্ণিমাকে ছাড়া না বলছে। কোয়েল তুমি? দিদিমণি, এতদিন আমি তোর সাথে প্রেমের অভিনয় করে সমস্ত কিছু জেনে পুলিশের কাছে ফাঁস করে দিয়েছি। এই পুলিশ আসার আগে আমি তোদের দুটোকে পেরিয়ে কষ্ট ফাটিয়ে দেবো। শালা শালা খুব বেলা ছিল, এই জন্য আমি মালটা বার করতে পারিনি। শালা এবার কি হবে রে? কে মারবি? রাতুল, তোকে পরে মারবো, আগে মারবো। কে মরবি? আগে তুই মরবি না? এই তুই সব ওকে কি মারবো? তুই তো পূর্ণিমাকে হারিয়ে পাগল হয়ে গেছিস রে। এই আমি পাগল নই রে, পাগল সেজেছিলাম তোর সমস্ত কুকীর্তি জানার জন্য। সব কথা আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। তাহলে তো আগে আমি এই শোরের বাচ্চাকে মারবো। এই রে, সারা খেলে হয়ে গেছে। সারা কোথাকার মাল কোথায় ফেলে দিয়েছি না? ভাড়াই নইলে কেলে হয়ে যাবে। একদম চেষ্টা করবে না। চল কাকিমা, আপনারা ওখানে যান, হাসপাতালে যান। বিরোয়ানি, আপনি আমার সাথে আসুন। চল। চলুন স্যার। তোমার কিচ্ছু হবে না কাকিমা, তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু পূর্ণিমা! একে চাঁদ, পূর্ণিমা, তোরা এখানে? আর বিনার কি হয়েছে? বিনা এইভাবে শুয়ে আছে কেন? পাগলি মাকে রানা গুলি করেছে। ওরে চাঁদ, ও তোর পাগলি মা নয় রে, তবে ও তোর গল্পধারিণী মা। আমি তোর হতভাগ্য বাবা। তুমি আর দেরি করো না, আমার সিঁদুর থেকে সিঁদুর নিয়ে তুমি বিনা সিঁদুর করে দাও। আরে না, আর সংকটময় আব্দুল্লাহ নয়, সময় থেকে চলে যাচ্ছে। বেশ, তবে তাই হোক। কি শান্তি, কি শান্তি। তোরে চাঁদ, তুই আমাকে চাই। মায়ের কাছে যাও। আয় পূর্ণিমা, আমার চাঁদকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার আর কোনো আশা নেই রে। এতদিন শুধু বেঁচেছিলাম আমার চাঁদের মুখে একবার মা ডাক শোনার জন্য। আমার সব স্বাদ আশা সম্পূর্ণ হয়ে গেছে। ওরে তুই যে আমার মতো পাগলি মায়ের পাগল ছেলে। মায়াবতী দরদিনী মা, মায়াবতী দরদিনী আমার মা, মায়াবতী দরদিনী